নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সঠিক পদ্ধতিতে এবং খুবই সহজে কিভাবে আলুর পরোটা বানানো যায়। এখানে আমি 5টা আলু নিয়েছি, প্রথমে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি আলুর পরোটার জন্য আলুর পুর বানাবো, তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা আর ধনেপাতা কুচি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবার সে একটা কড়াই বসিয়ে নিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন, আদা, লঙ্কা কুচি, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ, দিয়ে ম্যাশ করে রাখা আলু দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়েছি আটা, ময়দা অর্ধেক। আপনারা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারেন। লবণ পরিমাণ মতো দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। মাখানোটা ঠিক এরকম হবে, না নরম না শক্ত, ঠিক এরকম। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। 10 মিনিট পর খুলে নিয়ে এইভাবে আমি লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় বড় লেচি কেটে নেব। আলুর পুরটা দিয়েও আমি ঠিক এরকমভাবে একটা বল বানিয়ে নেব, ছোট্ট ছোট্ট। এবার একটা লেচি নিয়ে আমি এরকমভাবে একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নেব প্রথমে। দিয়ে ওর মধ্যে আলুর পুর এইভাবে দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখুন। দিয়ে এইভাবে আটা দিয়ে আমি বেলে নেব। অল্প আটা দেবো, বেশি দেবো না কিন্তু। এইভাবে আমি বেলে নেব। পুর কিন্তু দেখুন একদম বাইরে বেরোয়নি। এইভাবে আমি সবকটার মধ্যে পুর ভরে নেব। এই পদ্ধতিতে বানালে কিন্তু পুর বেলার সময় পুর বাইরে বেরোবে না। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। এপাশে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে সেঁকে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিলাম। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এই পদ্ধতিতে বানালে কিন্তু প্রত্যেকটা পরোটা ঠিক এরকমভাবেই ফুলবে। দুপাশটা আমি ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভালো করে সেঁকে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এই পদ্ধতিতে বানিয়ে একবার দেখুন। তৈরি হয়ে গেছে আমার খুবই সহজ পদ্ধতিতে এবং পারফেক্ট আলুর পরোটা। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার আসছি নতুন এক রেসিপি নিয়ে।